আজকে তোমাদের সাথে খুব মিষ্টি একটা ব্লগ শেয়ার করব। অনেক দিন পরেই আসছে মিনি ব্লগটা। তো জানো আজকে কি? আজকে হচ্ছে আমার বড় মেয়ের জন্মদিন। বড় মেয়ে মানে আমি জন্ম না দিলেও আমার দিদির যে বড় মেয়ে তাকে আমরা খুবই ভালোবাসি, ওরই জন্মদিন। তাই আজকে মা আর আমি চলে গেলাম ওকে সারপ্রাইজ দিতে। এসেই দেখি ও কত হ্যাপি আমাদের দেখে। তারপর দুপুরবেলা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, না বলেই এসছিলাম যেহেতু ওই জন্য। তো দুপুরবেলা ভালো করে মাংসর ঝোল দিয়ে ভাত খেয়ে এসে দেখি ছোটোটার কাণ্ড। দেখি আমার বোনের সানগ্লাস পরে বসে আছে। তারপর দেখি ওদের বাগানে কত রকমের অর্কিড গাছে ফুল হয়েছে। তো নানা রকম ফুল টুলগুলো দেখতে দেখতে অনেকটা সময় কাটানোর পর বোন মান্তাইকে রেডি করিয়ে দিল কেক কাটিংয়ের জন্য। আমি নিয়ে এসে মান্তাইকে আর্ট রেডি করিয়ে দিলাম, দিয়ে টেবিলের মধ্যে সুন্দর করে কেকটাকে সাজিয়ে রাখার আয়োজন শুরু করলাম। তো এই হচ্ছে বড় মা আর এই হচ্ছে ছোট মা, দুজনে খুব মিষ্টি আর আমাদেরকে ভীষণ ভালোবাসে। আমরাও ভালোবাসি, প্রত্যেক দিন না দেখলে যেন ঘুমই আসে না। আর দিদির মেয়ে বলে নয়, মনে হয় ওরা দুজন যেন আমাদেরই মেয়ে, এত ভালোবাসি ওদেরকে। তো মানতেই তো ভীষণ হ্যাপি। আর আমরাও ভাবি যে দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। মনে হলো এই তো কদিন আগে যেন হলো, সারা বাড়ি কোলে করে ঘুরে বেড়াতো। এখনও কোলে ওঠে না যে তা নয়, কিন্তু তবুও কতটা বড় হয়ে গেল। দেখতে দেখতে ও কেক কাটা শুরু করে দিল। পিছনে রয়েছে আমার ছোট পিসুমণি আর পাশে দাঁড়িয়ে আছে আমার মা। তো দেখে বুঝতেই পারছো কতটা আদরের। সবাই মিলে ওকে কেক খাওয়ানো হলো। ওর ফেভারিট কালার যেহেতু পিঙ্ক, তো ও ভীষণ খুশি হয়েছিল কেকটা দেখে। এইভাবে ও সবাইকে একে একে কেক খাওয়ালো। আমরা তো সবাই ভীষণ মজা করেছি। আর ছোট্ট এইটুকুনি একটা সারপ্রাইজে ও যে এত খুশি হবে সেটা ভাবতেই পারিনি। তো দেখতে পাচ্ছ ওকে কেক খাওয়ানোর সাথে সাথে ওকে একটু কেক মাখিয়েও দিলাম। এত মিষ্টি সোনা যে কি বলবো। আর কেকটার টেস্ট ভালোই ছিল। কেক খাওয়ার পরও বললো, মাম্মা মাম্মা আমি অনেকগুলো নাচ শিখেছি, আমি একটু নাচ দেখাই। তো সবাই মিলেও নাচ দেখতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। নাচ দেখতে দেখতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল। পিসিমাদের বাড়ির বাগানে দাদা অনেক কিছুই চাষ করেছে, যেমন ধনেপাতা আরও নানা রকম সবজি টবজি। তো পিসিমা বলল, তোমরা তো সব বাজার দিয়ে কেনা জিনিস খাও, আজকে চলো আমাদের নিজেদের চাষের আমাদের গাছের নিজের জিনিস নিয়ে যাবে। এসে দেখি গাছে কত কমলা লেবু হয়েছে, যদিও আগের বছর অনেক বড় হয়েছিল, এবারে ছোট। এসে দেখি পিসিমা মাকে গাছের শুকনো নারকলও দিয়েছে। আর বাচ্চা দুটো ওরা তো আমাদেরকে ছাড়তেই চাইছে না, আমাদের সাথে যাবে বলে কতটা রাস্তা চলে এসছে, কিন্তু কিছু করার উপায় নেই, ওদেরকে টাটা দিয়ে বাড়ি ফিরে এলাম।